তো স্টুডেন্ট সকল, আজি আমি ক্লাস 10 রাসায়নিক বিক্রিয়া আৰু ইয়াৰ সমীকৰণ এই চেপ্টাৰৰ সেকেন্ড পার্টটো স্টার্ট কৰিম। সেকেন্ড পার্টত আমি লাস্ট পার্টত আলোচনা কৰিছিলো যে ৰাসায়নিক বিক্ৰিয়াৰ প্ৰকাৰৰ বিষয়ে পঢ়িছিলো। তো ৰাসায়নিক বিক্ৰিয়াৰ প্ৰকাৰত আমি লাস্ট আলোচনা কৰিছিলো বিযোজন বিক্রিয়া। তো ইয়াৰ পিছত আমাৰ কি আছিল? অপহরণ বিক্রিয়া। অপহরণ বিক্রিয়াত আমরা কি পড়িম? 3 নম্বর আছিল এটো পার্ট 2 চ্যাপ্টার 1 এর পার্ট 2 এটো 3 নম্বর যেটো আছিল এটো আছে অপহরণ বিক্রিয়া। অপহরণ বিক্রিয়া কাক বলে? ইয়াত এটা টার্ম আহিব সক্রিয়তা। এটার বিষয়ে তোমালোকক সক্রিয়তার বিষয়ে 5 নম্বৰ চ্যাপ্টারত কৈছো অলরেডি মই। এটা চোৱা অপহরণ বিক্রিয়া কি? অপহরণ মানে কি? অপহরণ মানে কাৰোবাক উঠাই আনা, হয় নাই? ধৰা এ আৰু বিসি আছে, এ আৰু বিসি লগ হ'ব, ঠিক আছে। এতিয়া বিৰ শক্তি বিৰ শক্তি কম আছে, এর শক্তি কি আছে? বেশি আছে, ঠিক আছে। ইয়াক আমি কাজিয়া লগাই দিছো, এ বিসিৰ লগত কাজিয়া কৰি আছে। ইয়াতে দুইজন যেহেতু আছে গতিকে ইয়াৰ শক্তি অটোমেটিক বেশি হ'ব। ইয়াতে বেশি শক্তি আৰু বেশি শক্তি আছে কার? আৰু কম শক্তি কার আছে? বিৰ আছে। আৰু এর শক্তি কি আছে? বেশি আছে। এর শক্তি কি আছে? বেশি। আৰু বিৰ শক্তি কি আছে? কম আছে। কিন্তু এ আৰু বি দুটা মিলি কাজিয়া কৰি আছে, ঠিক আছে, এ আৰু বিসি। এতিয়া এ কি কৰিব? যেহেতু বিৰ লগত কাজিয়া বেছিকে হৈ আছে, বি প্ৰথমে ওলাইছে, যাৰ কাৰণে বিৰ লগত সন্মুখত গৈছে, সন্মুখত পৰিছে, তাৰ লগত কাজিয়া আগতে হৈছে। গতিকে কাজিয়া আগতে হোৱাৰ কাৰণে কি হব? এ বিক কি কৰিব? যেহেতু সি তাৰ বল কম, সি দুৰ্বল, গতিকে তাক মাৰি পেলাব মানে বেলেগ ঠাইত তাক লঠিয়াই দিব। তাৰ মানে কি হব? এ কাৰ লগত যাব? এ গৈ বিৰ ঠাই লব। তাৰমানে কি হব? এচি হব আৰু বি কি হব? ওলাই যাব। কথাটো বুজি পাইছে না? এ আৰু এ বিসিৰ লগত লগ হব। এর শক্তি বেশি, বির শক্তি কম। এর শক্তি কি? বেশি আৰু বির শক্তি কম। এ বিৰ ঠাইত যাব। এ কি কৰিব? বিৰ ঠাইত যাব। কেনেকে? কারণ ইয়াৰ শক্তি বেশি, ইয়াক মারি বেলেগত গুছি দি বেলেগত দি দিছে আৰু এ গৈ তাত বহিছে। ডেফিনেশন কেনেকে বুঝিবা? ডেফিনেশনত লিখবা লাগবো কোনো রাসায়নিক বিক্রিয়ার অধিক সক্রিয় মৌল এটাই কম সক্রিয় মৌল এটাক অধিক সক্রিয় মৌল এটাই কম সক্রিয় মৌল এটাক অপসারিত করে নিজে প্রতিস্থাপিত হয়। অপসারিত করে নিজে প্রতিস্থাপিত হয়। নিজে কি হয়? প্রতিস্থাপিত হয়। তাক অপহরণ বিক্রিয়া বলি কোৱা হয়। অপহরণ বিক্রিয়া বলি কোৱা হয়, ঠিক আছে। তাক কি বুলি কোৱা হয়? অপহরণ বিক্রিয়া বুলি কোৱা হয়। যেনে চাবা এক্সাম্পল মই কলোৱে, এ কাৰ লগত যোগ হব? বিসিৰ লগত যোগ হব। বিৰ শক্তি কম, এর শক্তি বেশি, এ বির ঠাই লব, তাৰমানে এচি হব আৰু বি হব।
ঠিক আছে, এনেকুৱা বহুত এক্সাম্পল আছে চাবা। তোমাৰ কপাৰ আছে প্লাস AgNO3 আছে, ঠিক আছে। ইয়াতে তুমি যদি সক্রিয়তা শ্রেণীটি চোৱা ধাতু আৰু অধাতু চেপ্টাৰত, ধাতু অধাতু চেপ্টাৰ সক্রিয়তা শ্রেণী চোৱা, চাবা প্রথমে আছে তোমার কি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এনেকে একটা রেঞ্জত আছে, ঠিক আছে। হাইড্রোজেন আছে, কপার আছে, তাৰপিছত তোমাৰ Ag আছে, এনেকে গৈ আছে, বুঝি পাইছা না। লেড আছে, ইয়াৰ আগতে লেড আছে, এনেকুৱা আছে, বুঝি পাইছা নাই। গতিকে যাৰ যি ওপৰত আছে তাৰ সক্রিয়তা বেছি আৰু যি তলত আছে তাৰ সক্রিয়তা কম, ঠিক আছে। মই কৈছো কম সক্রিয় মৌলটোক বেছি সক্রিয় মৌল এটা কি কৰিব, অপসাৰিত কৰিব, এইটো ডেফিনেশন। এতিয়া চাবা, মুছি দিছো, ইয়াতে মই বুজাব লাগিব। চাবা, ইয়াতে মই কি লৈছো, কপাৰ প্লাস AgNO3 লৈছো, হয় না। ইয়াতে তোমাৰ কি হৈ যাব, কপার নাইট্রেট হয়ে যাব, কপার নাইট্রেট হয়ে যাব, প্লাস কি হবো তোমার Ag হয়ে যাবে। তার মানে কি, ইয়াতে চোৱা Agৰ সক্রিয়তা কি কপারতকৈ কম, যার কারণে কপারে Ag অপসারিত কৰিছে। তোমার একটা কোশ্চেন আছে, প্রশ্নাবলী নহয়, ডাইরেক্ট এক্সারসাইজ যেটো আছে, তাতে তোমার একটা প্রশ্ন আছে যে সিলভার নাইট্রেটের পৰা সিলভার পরিশোধনত কপার ধাতু ব্যবহার করা হয়, বিক্রিয়াটো লিখা আছে, তুমি লিখিবা কি যে কপাৰৰ সক্রিয়তা বেছি, গতিকে সিলভার নাইট্রেটের পৰা সিলভার পরিশোধনত কপার ব্যবহার করা হয়, কারণ কি যে কপাৰৰ সক্রিয়তা বেছি, যার কারণে কপারে Ag অপসারিত কৰি কপার নাইট্রেট গঠন করে, আর রিঅ্যাকশন এইটো, বুঝি পাইছা। এটা কোশ্চেন আছে, আৰু কি কোশ্চেন আছে, আৰু কি এক্সাম্পল আছে চাবা। তুমি আইরন লৈছা প্লাস কি লৈছা, কপার সালফেট লৈছা, ঠিক আছে। ইয়াতে আইরনের সক্রিয়তা কপারতকৈ বেছি, যার কারণে আইরনে কি কৰিব, কপারক অপসারিত কৰিব, অপসারিত কৰি FeSO4 হব আৰু কপার ফর্ম হব। আচ্ছা, যদি এনেকুৱা কয় যে কপার প্লাস FeSO4 কি উৎপন্ন হব, কোৱা, এইটো এবাৰ আহিছিল, কি হব ইয়াতে, কি উৎপন্ন হব, একো কিবা হব নে নহয়, এটা একো নহয়, কিয় নহয়, কারণ কপারের সক্রিয়তা বেশি, আইরনের সক্রিয়তা কি, কপারের সক্রিয়তা কম, আইরনের সক্রিয়তা বেশি, যার কারণে কপারে আইরনক অপসারিত কৰিব নোৱাৰে। ধাতু অধাতু চেপ্টাৰত এইবিলাকৰ পাজুল কোশ্চেনো আছে, আমাৰ পাজুল টাইপৰ কোশ্চেন আছে, সেইবিলাক আমি ডিসকাস কৰিম। এতিয়া চাবা, আৰু এটা লেড দিলো আৰু কপার সালফেট দিলো, কি হব, লেড সালফেট প্লাস কপার হব। একে কথা, লেডৰ সক্রিয়তা কপারতকৈ বেছি, নাইবা তুমি জিংক ধাতু দিছে আৰু কি দিছে, কপার ক্লোরাইড দিছে, কি হব, জিংক ক্লোরাইড প্লাস কপার হব, বুঝেছ না, কারণ জিংকৰ সক্রিয়তা কপারতকৈ বেছি, যার কারণে জিংকে কপারক অপসারিত কৰি নিজে প্রতিস্থাপিত হয়েছে। আইরনের উপৰত যেটো মই দিছো, আইরনের উপৰত এটা কোশ্চেন হয়, আইরনের উপৰত এটা কোশ্চেন হয় তোমাৰ যে Fe প্লাস কপার সালফেট কি হয়, FeSO4 প্লাস কপার হয়, ঠিক আছে। যেতিয়া লুৰ গজাল কপার সালফেট দ্রবত দিয়া হয়, তেতিয়া কি হয়, এই লুৰ গজালৰ যেটো ৰঙৰ পৰিবর্তন হয় তাৰ বিষয়ে লিখবা দিয়ে, ঠিক আছে। কিয় দিয়ে, কারণ যেতিয়াই তোমাৰ লুৰ গজাল ধৰা এইটো পাত্র আছে, ইয়াতে তোমাৰ কি লোৱা হৈছে, কপার সালফেট দ্রবটো লোৱা হৈছে, ঠিক আছে। ইয়াতে তোমাৰ আইরনের 3টা গজাল দিয়া হৈছে, 3টা গজাল দিলে ইয়াত কি হব, কপাৰটো কি হৈ যাব, ওলাই যাব, আৰু সালফেটটো ইয়াত আহি লগ লাগিব, যাৰ কারণে এই যেটো তোমাৰ লুৰ
লুৰ গজাল পাবা তাৰ ওপৰত এটা প্ৰলেপৰ নিচিনা পৰে আৰু তাৰ কালাৰ চেঞ্জ হয় বুজি পাইছা না কথাটো তাৰ কালাৰটো অলপ চেঞ্জ হয় পৰিৱৰ্তন হয় তো এইটো গ'ল নোটস পাই যাবা নোটস মই আপলোড কৰি দিম তোমালোকে চাই থাকিবা পাইছা আচ্ছা ইয়াৰ পিছত তোমালোকক কি কম মই দ্বি অপহৰণ বিক্ৰিয়া দ্বি অপহৰণ বিক্রিয়া তো দ্বি অপহরণ বিক্রিয়া কাক বলে দুটা যি রাসায়নিক বিক্রিয়া আয়নৰ বিনিময় ঘটি বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন হয় তাক দ্বি অপহরণ বা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বলতে হয় দ্বি অপহরণ বিক্রিয়া বলে কোয়া হয় যি রাসায়নিক বিক্রিয়াত আয়নৰ বিনিময় ঘটি বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন হয় তাক কি বুলি কোৱা হয় দ্বি অপহরণ বিক্রিয়া বুলি কোৱা হয় তাৰ মানে আয়নৰ বিনিময় হ'ব কেনেকে চোৱা মই লৈছো সোডিয়াম সালফেট প্লাস বেরিয়াম ক্লোরাইড অবস্থা পিছত কম এইবিলাক সন্তুলন সমীকৰণ তাত মই ঘূৰি আলোচনা কৰিম সোডিয়াম সালফেট আৰু বেরিয়াম ক্লোরাইড ঠিক আছে এই দুটা আয়ন কি আছে চোৱা ইয়াতে Na+ আছে আৰু ইয়াত SO4 আছে এইবিলাকৰ বিষয়ে মই শিকাইছো এইটোৰ বিষয়ে শিকাইছো নামকৰণত আৰু ইয়াত Ba2+ আৰু ইয়াতে কি আছে Cl-, ঠিক আছে এতিয়া চাবা ই কি কৰিব এই মাইনাসৰ লগত যাব ইয়াৰ প্লাস ইয়াৰ মাইনাসৰ লগত যাব আৰু ইয়াৰ প্লাস ইয়াৰ মাইনাসৰ লগত আহিব চাবা ইয়াতে হ'ব BaSO4 প্লাস সোডিয়াম ক্লোরাইড সো আয়নৰ বিনিময় হৈছে না ইয়াতে আয়নৰ বিনিময় হৈছে না ইয়াৰ আয়ন ইয়াত আছে ইয়াৰ আয়ন ইয়াত আছে এটা আয়নৰ লগত এক্সচেঞ্জ কৰিছে গতিকে আয়নৰ বিনিময় ঘটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হল না এদের কি বিক্রিয়া বুলি কব দ্বি অপহরণ বিক্রিয়া দ্বি কিয় কোৱা হৈছে কারণ দুজোৰ আয়ন তোমাৰ ইয়াত পৰিৱৰ্তন হৈছে বুজি পাইছা না এটা আনটোত গৈছে কথাটো চাবা এতিয়া ইয়াতে তোমাৰ এটা অধক্ষেপ পৰে সদায় গোটা পদাৰ্থ পৰে এনেকুৱা যদি ৰিয়েকশন হয় দ্বি অপহৰণত তোমাৰ কি হয় ম্যাক্সিমামত তোমাৰ কি উৎপন্ন হয় অধক্ষেপ উৎপন্ন হয় যাৰ কাৰণে ইয়াৰ আৰু এটা নাম আছে অধক্ষেপণ বিক্রিয়া আৰু এটা নাম কি অধক্ষেপণ বিক্রিয়া ইয়াক কি বুলি ক'ব পাৰিম যে ইয়াক দ্বি অপহৰণ বা অধক্ষেপণ বিক্রিয়া বুলি কোৱা হয় তো আজিৰ কাৰণে এইখিনিয়ে মই অপহৰণ আৰু দ্বি অপহৰণ এই দুটা বস্তু মই আলোচনা কৰিলো টপিকটো মই সৰু কৰি আনিলো এইখিনি পৰা সকলো ক্লিয়াৰ হৈ যাব ইয়াৰ এটা এক্সাম্পল কৰি লৈ যাও এটা এক্সাম্পল কৰি লৈ এইটো তোমাৰ প্ৰথম চেপ্টাৰৰ প্ৰথমে কুৱেশ্যনটো পাবা এইটো বিষয় তো ধন্যবাদ সাবস্ক্রাইব করিবা শেয়ার করিবা ফলো করিবা